বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসন্ন কুরবানি 2025, আপনি কেমন গরু কিনতে চান, কোথা থেকে কিনলে ভালো হয়, সুস্থ গরু চেনার উপায়, এ বিষয় নিয়ে আপনাদেরকে সম্যক অবগত করতে চাই। আমার চ্যানেল ভেট ডক্টর রেজাউল করিম চ্যানেলটিতে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তো প্রথমতই আমরা একটা সুস্থ সবল পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী কুরবানির গরু আহ কিনার জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করছি, খামার কিংবা হাট থেকে। তো আমরা সাধারণত খামারিরা যারা এই কুরবানির গরু প্রস্তুত করে দীর্ঘ 4 থেকে 6 মাস ব্যাপী একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে এমন একটি খামারে আমি আপনাদেরকে নিয়ে আসছি। তো শুরুতেই সেই সুস্থ সবল গরু আসলে আমরা কিভাবে চিনব? তো যদি আমরা নর্মালি খামারি যে খামারে এসেছি এই খামারের গরুগুলো দিয়ে যদি আমি একটু হাতে কলমে দেখাই যে কিভাবে এই সুস্থ গরু আপনি কিনবেন। তো একটা সুস্থ গরু অবশ্যই সে একটু চনমনে থাকবে, বিভিন্ন বিষয়ের প্রতি সে কিন্তু অ্যালার্ট থাকবে। যেমন আমি এই যে তার কপালে হাত দিচ্ছি, আদর করছি, সে কিন্তু অ্যাকসেপ্ট করছে। তো বিশেষত একটা দিক লক্ষ্য রাখতে হবে, তার যে নাকের যে এই যে যে কালো অংশটা এটা কিন্তু ঘর্মাক্ত থাকবে। পাশাপাশি তার শরীরে যখন আমরা হাত দিব, লোকালি এটাকে চুমুরে বলা হয়, অর্থাৎ তার গায়ে এক প্রকারের ঝাঁকি দিবে। আর গরুটি অবশ্যই আহ, সুস্থ সবল হলে সে কিন্তু আম, চায়ের পায়ে সমান ভর দিয়ে কিন্তু সে দাঁড়াবে। আর পাশাপাশি আরো আরো যে জিনিসটা আমরা দেখতে পারি যে কখনো তার মুখে যদি আমরা যে কোনো ঘাস ধরি সে কিন্তু ওইটা লুফে নেওয়ার চেষ্টা করবে, এবং তার যে পায়খানা যে প্রস্রাব এটা স্বাভাবিক থাকতে হবে, অর্থাৎ না বেশি শক্ত না বেশি নরম এরকমের। এই গরুটি নিরাপদ উপায়ে প্রস্তুত কিনা আমি কিভাবে বুঝবো? আমরা জানি যে ভেজাল স্টেরয়েড অথবা ব্রয়লার ফিড দিয়ে গরু লালন পালন করলে ওটা নিরাপদ থাকে না। তো এটা আপাতভাবে আমরা যারা খামার অথবা হাটের থেকে গরু কিনবো যে সমস্ত কাস্টমার ভাইয়েরা, তারা একটা বিশেষ জিনিস একটু খেয়াল করবেন যে আপনি খুব হাত দিয়ে আঙ্গুল দিয়ে এরকমের চাপ দিবেন, দেখবেন যে সাথে সাথে ওই জায়গাটা ফিল আপ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। যদি অসুস্থ গরু হয়, অনিরাপদ খাবার দিয়ে যদি এটা প্রস্তুত হতো, তাহলে এই জায়গাটা কিন্তু ডিপ্রেশন থাকতো, অর্থাৎ অনেক নিচু থাকতো, ঢালু থাকতো, এবং আঙ্গুলের চাপ দিয়ে তার পূর্বের জায়গায় আসতে বেশ সময় লাগতো। তো এটা দেখছি যে আমরা যে চাপটা দিচ্ছি সাথে সাথে কিন্তু এটা আবার সমান হয়ে যাচ্ছে, সাথে সাথে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই গরুটা ফুল নিরাপদ উপায়ে, বিশেষত আমরা যেটা বুঝি যে ঘাস, খড় এবং দানা জাতীয় খাবার, এই খাবার দিয়েই প্রস্তুত হয়েছে। তো কাজেই আমরা এই স্কিনের যে চাপ দিয়ে প্রেসার দিয়ে যে টেস্টটা করলাম, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা যখন বাজারে কিংবা খামারে যাবেন তখন অবশ্যই অবশ্যই যদি এই পদ্ধতিটা ফলো করেন, অন্তত পক্ষে আপনি বুঝতে পারবেন যে না, আমার গরুটা সুস্থ কিনা কিংবা অসুস্থ, অথবা নিরাপদ উপায়ে রেডি হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা, এটা আপনারা সকলেই বুঝতে পারবেন। মাংস পেশিতে যদি এরকমের চাপ দেই তাহলে কিন্তু সাথে সাথে ওই মাংসটা ব্যাক চলে আসবে, অর্থাৎ দেবে থাকবে না, নিচু হয়ে থাকবে না। তার অর্থ যে আমার এই গরুটা নিরাপদ উপায়ে লালিত পালিত। খামারি ভাইদের আরো একটু আমরা সবসময় যে পরামর্শ দিয়ে থাকি যে কুরবানির উপলক্ষে লালিত পালিত গরু, বিশেষত যে সমস্ত কাস্টমার ভাইয়েরা এটা ক্রয় করেন তাদের সুবিধার্থে গরুগুলোকে অবশ্যই বর্তমান সময়ের বহুল আলোচিত রোগ, বিশেষত লাম্ফি স্কিন ডিজিজ, সেই ভাইরাসটার ভ্যাকসিন দিয়ে আছে কিনা সেটা কাস্টমার যারা কোরবানি উপলক্ষে গরু কিনবেন তাদের অবশ্যই নিশ্চিত হতে হবে খামার থেকে। তার কারণ আপনি একটা টাকা খরচ করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি গরুটি কিনলেন, দেখা গেল যে 2 দিন 3 দিন আগেই সেই গরুটি
লাম্ফি দ্বারা আক্রান্ত, ভাইরাস দ্বারা আক্রান্ত, অর্থাৎ তার শরীরে গোটা গোটা উঠে গেছে। এবং আমরা সকলেই জানি যে অসুস্থ গরু, শিংভাঙা গরু, লেজকাটা গরু, তারপরে বিভিন্ন রোগে শোকে আক্রান্ত গরু, এগুলো কুরবানির উপযুক্ত তা নহে। তো কাজেই কাস্টমার ভাইদের প্রতি, যারা কুরবানি উপলক্ষে প্রস্তুত হচ্ছেন গরু কিনবেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনি সুস্থ সবল গরু কিনতে হাটের থেকেও খামার সব থেকে বেশি উপযোগী। আর আমরা যে খামারটিতে এই মুহূর্তে অবস্থান করছি, সে খামারটি ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাতে অবস্থিত। আপনারা যে সমস্ত কাস্টমার কুরবানির আগেই ফ্রি ডেলিভারিতে গরু কিনতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানকার ম্যানেজারের সাথে। তো নিশ্চয়ই আপনি এখানকার যে সুযোগ সুবিধা আছে সেটা অ্যাভেল করলে আপনার হাটের থেকে, খামার থেকে গরু কিনে অনেক বেশি লাভবান হবেন। আরও একটা বিষয় একটু বলতে চাই যে এই খামারের যে গরুগুলো আছে, যত ভ্যাকসিন আসলে দেওয়া দরকার তার সবগুলোই ভ্যাকসিন আমাকে দ্বারা এই খামারে নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে খুরা রোগের ভ্যাকসিন, লাম্ফি রোগের ভ্যাকসিন, তরকা, বাদলা, গলাফোলা সকল ভ্যাকসিনই কিন্তু নিশ্চিত হয়েছে। তো কাজেই এই ফার্মটি শতভাগ নিরাপদ উপায়ে কুরবানির জন্য রেডি এবং রোগ শোক মুক্ত একটি খামার। এবং খামারের পরিবেশ দেখেও আপনারা কিছুটা বুঝতে পারছেন, ধারণা করতে পারছেন। আশা করা যায় আগামী কুরবানিতে, এই আসন্ন কুরবানিতে এই খামারের যে উপযুক্ত যে গরুগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরির, তা দিয়ে অবশ্যই যারা কুরবানি দিতে চান নিশ্চয়ই বেনিফিটেড হবেন এবং আপনার কুরবানি উপযুক্ত চাহিদা মোতাবেক গরুর যোগান এই খামারটি দিতে পারবে বলে আমার বিশ্বাস। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।